আচ্ছা দেখো, আমাদের আজকে পড়া হচ্ছে 31 নাম্বার রুলস থেকে। 31 নাম্বার রুলসটা আমার বলা হয়েছে দুটি ভার্ব পাশাপাশি থাকলে। কি বলছে ভাইয়া? দুটি ভার্ব পাশাপাশি থাকলে, দুটি ভার্ব ভার্ব পাশাপাশি থাকলে, পাশাপাশি থাকলে দুটি ভার্ব পাশাপাশি থাকলে কি করতে হয়? দ্বিতীয় ভার্বটা নিয়ে কাজ কর। ভার্বের সাথে দ্বিতীয় ভার্ব এর সাথে দুটা কাজ করা যায়। দুটো কাজ আমরা করতে পারি। আমরা কি কি কাজ করি দুটো দ্বিতীয় ভার্বের সাথে? হয় ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে পারি আমি, অথবা ভার্ব প্লাস আইএনজি যুক্ত, অথবা কি করতে পারি ভাইয়া? প্লাস ভার্বের বেস টু প্লাস ভি জিরো বা ভার্বের বেস ফর্ম আমরা কি করতে পারি? আমরা বসাতে পারি। এখন দেখো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, বা তোমরা কখনো কাউকে এই কোশ্চেনটা করো নাই যে স্যার কেন আমি দ্বিতীয় ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস বেস ফর্ম বসাবো? কোশ্চেন এই কখনো কোনো টিচারের কাছে করছো? তোমরা একটু বলো যারা আজকে প্রেজেন্ট আছো। ভাইয়েরা যারা প্রেজেন্ট না আছো একটু ভাইয়া। বলো। আচ্ছা, তোমরা কখনো এটা করো নাই? না। একটা একটা সেকেন্ড ভাইয়া। দেখো, তখন তোমাদের কাছে টিচারদের কাছে এই কোশ্চেনটার ম্যাক্সিমাম টিচার অ্যান্সার দিবে হচ্ছে এটা এক্সেপশনাল বা এটা মুখস্থের জিনিস। বাট না, সবকিছু মুখস্থের জিনিস না, এখানে বোঝার কিছু জিনিস আছে। দেখো, আমি কি বলছি, ভার্বের পরে আমি যখন ভার্ব বসো, দুটো ভার্ব পাশাপাশি বসলে আমি এই ভার্বের সাথে আইএনজিটা যুক্ত করবো অথবা টু প্লাস বেস ফর্ম যুক্ত করবো কেন? আমি ওই ভার্বটাকে নাউন ফর্ম করার জন্য। আমার দুটো ভার্ব, ভার্ব প্লাস ভার্ব, এই দুটো ভার্ব পাশাপাশি আছে, আমি ফার্স্ট অফ অল দেখবো এই ভার্বের কোনো নাউন ফর্ম আছে কিনা। ভালো মতো বুঝিও, এই ভার্বের কোনো নাউন ফর্ম আছে কিনা। যদি আমার নাউন ফর্ম থাকে, তাহলে আমি ওই নাউন ফর্মটা বসাবো। কি ফর্ম বসাবো? নাউন ফর্ম বসাবো। যদি আমি এই ভার্বের সাথে সিমিলারিটি রেখে নাউন ফর্ম না পাই, তখন আমি কি করব? হয় ভার্ব প্লাস আইএনজি বসাবো, অথবা টু প্লাস ভি জিরো অথবা বেস ফর্ম বসাবো। এখন দেখো ভাইয়া, টু প্লাস বেস ফর্ম বা ভি জিরো, টু প্লাস বেস ফর্ম, এখানে একটু কথা আছে। তোমাদেরকে নাউনের টপিক যখন পড়াইছিলাম তখন কি একটা জিনিস পড়েছিলাম যে নাউন বসে, তোমাদেরকে প্রিপজিশনের পড়ানোর সময় রুলস, সরি নাউন পড়ানোর সময় নাউনের অবস্থানে এই রুলসটা পড়াইছিলাম না, যে প্রিপজিশনের পর লাস্ট ওয়ার্ড নাউন বসে। এই রুলস কিন্তু অনেকবার বলেছিলাম, মনে আছে তোমাদের? জি ভাইয়া, পড়াইছি। হ্যাঁ। এই যে দেখো, ওই রুলসটাই এখন এখানে আমার কাজে লাগবে। এই রুলসটা আমার এখন এখানে কাজে লাগবে। রুলসটা লেখা হয়েছে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা মিনিট ওয়েট করো। একটু দাঁড়াও ভাইয়া, একটা সেকেন্ড। আচ্ছা, আমার এখানে একটু সেটিংস এর প্রবলেম হচ্ছে তো। তো এটার জন্য হচ্ছে আমি কি করতেছি না, মানে সেটিং এর প্রবলেমটা একটু ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, আমার এখানে নোটপ্যাডে, মানে নোটপ্যাডে একটু প্রবলেম হচ্ছে, তো এই জন্য আর কি আমি জিনিসটা সলভ করে নিছি। আচ্ছা, এখন দেখো ভাই, আমি যদি একটা এক্সাম্পল দুটো দিই। যেমন আমি যদি বলি আই এনজয়েড আই এনজয়েড প্লেইং আই এনজয়েড প্লেইং। এখন দেখো ভাই, এই এনজয়েড আর প্লে, এইটা কি? এই দুইটাই কিন্তু ভার্ব। আমি কি করছি? ভার্বের সাথে প্লেইং কি করছি? প্লেইং এর আমার নাউন ফর্ম নাই, বা আমি নাউন ফর্ম পাচ্ছি না, দ্যাটস আমি আইএনজি যুক্ত হচ্ছে। এখন তাহলে এটা কি হচ্ছে দেখো তো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই দুইটা হচ্ছে। অবজেক্ট এবং সাবজেক্ট স্থানে কি বসে? হয় নাউন বসে, না হয় প্রোনাউন বসে। এটা তো প্রোনাউন হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তার মানে আলটিমেটলি এটা কি হচ্ছে ভাইয়া? নাউন হচ্ছে না। আলটিমেটলি এটা কি হচ্ছে? নাউন হচ্ছে না। আমি যদি
হি ফেল টু পাস। হি ফেইলড টু পাস। এখন দেখো সে কি হচ্ছে, পাস করতে ব্যর্থ হচ্ছে। তাহলে সে যদি পাস করতে ব্যর্থ হয় বা পাস করতে ব্যর্থ হয়ে থাকে, তাহলে এইখানে জিনিসটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো ভাইয়া। দেখো তো, কি ফেলটা এখানে কি ভার্ব না ভাইয়া? ফেলটা কি এখানে মেইন ভার্ব না? টুটা কি, টুটা হচ্ছে আমার প্রিপজিশন, টুটা হচ্ছে কি আমার প্রিপজিশন। প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পর লাস্ট ওয়ার্ড কি, এই যে পাঁচটা কি আমার প্রিপজিশনের পর লাস্ট ওয়ার্ড না? তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট বা আলটিমেট সামেশনটা দাঁড়াচ্ছে কি, প্রিপজিশনের পর লাস্ট ওয়ার্ড নাউন, তার মানে এইটাতে হচ্ছে আমার কি নাউন না? তার মানে আলটিমেটলি দেখো আমার মেইন জিনিস হচ্ছে দুটো ভার্ব পাশাপাশি বসলে আমি নাউন প্রথমে দেখবো নাউন ফর্ম আছে কিনা। যদি নাউন ফর্ম না থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি এর পর কি করবো, অথবা টু প্লাস বেস ফর্ম বসাবো। বুঝতে পারছো তোমরা কথাগুলা? রুলস গুলা কি বুঝতে পারতেছো ভাইয়া? জি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, লেখা হয়েছে? হইছে। আর লাস্ট ক্লাসে তোমরা অনেকে অ্যাবসেন্ট ছিল ভাইয়া, এরকম অ্যাবসেন্ট গুলো দিও না, ঠিক আছে? এরকম অ্যাবসেন্ট করলে তোমাদের কিন্তু বুঝতে সমস্যা হবে, ভাইয়ের কিন্তু কোনো ক্ষতি হবে না আলটিমেটলি। ঠিক আছে? আর আমি কিন্তু ইদানিং নোট অনেক অনেক কম পাচ্ছি, আমি গ্রুপে জমা, আমি কিন্তু নোট অনেক কম পাচ্ছি জমা। আমি কিন্তু এই নোট গুলো জমা দিও ভাইয়া, তোমরা জমা দিলে কিন্তু আলটিমেটলি তোমাদের ভুল হলে ভাইয়ারা দেখে দিতে পারবো। দেখো, রুল নাম্বার, ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প। তারপর কি ভাইয়া, কুড নট হেল্প। সরি, কুড নট হেল্প, ক্যান নট হেল্প। তারপর হচ্ছে উড ইউ মাইন্ড। ক্যান নট হেল্প, উড ইউ মাইন্ড। উড ইউ উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, উড ইউ। তারপর হচ্ছে ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক, এই দুটো হচ্ছে একটা ফ্রেজ, ফিল লাইক। হচ্ছে ইট ইজ নো ইউজ অথবা গুড। ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো গুড। যদি এগুলো থাকে, এগুলোর পর যদি আমার ভার্ব থাকে, এগুলোর পর যদি আমার ভার্ব থাকে, তাহলে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে, এগুলোর পরে তোমরা আমার মতো করে লেখো, তোমরা লেখো এগুলোর পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়, এগুলোর পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়। আমি জাস্ট জায়গায় একটু স্পেস কম দেখে আমি ভার্ব প্লাস আইএনজিটা শর্টকাটে লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখো, ক্যান নট হেল্প, এই যে ক্যান নট হেল্পটা দেওয়া আছে, ক্যান নট জায়গায় যদি ক্যান নট বাট বসাই, আমি আমি যদি ক্যান নট হেল্প, এখানে এই হেল্পের পরিবর্তে আমি যদি ক্যান নট বাট বসাই, ক্যান নট ক্যান নট বাট বসাই, তাহলে আমার আলটিমেটলি কি আসতেছে ভাইয়া? আলটিমেটলি ভার্বের বেস ফর্ম বি জিরো বা ভার্বের বেস ফর্ম। ক্যান নট বাটের পরে আমার ভার্বের বেস ফর্ম বসাবো যদি ক্যান নট বাট থাকে। বাট ক্যান নট হেল্প যদি আমার থাকে, আমার যদি ক্যান নট হেল্প থাকে, তাহলে আমি কি বসাবো ভাইয়া? তাহলে আমি কি বসাবো, ভার্বের সাথে আইএনজি বসাবো। ভাইয়ের সাথে সাথে বলো, ক্যান, তোমরা মাইক্রোফোন আনমিউট করে ভাইয়ের সাথে সাথে বলো, ক্যান নট হেল্প, উড ইউ মাইন্ড, ফিল লাইক, ইট ইজ নো ইউজ অথবা গুড। এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তবে একবার করে বলো, একজন করে শুরু করো ভাইয়া। দেখো, এগুলো ভাইয়া তোমাদের বলাচ্ছি কারণ আমি চাইতেছি আমার সাথে সাথে তোমাদের মুখস্থ হয়ে যায়। আমি চাইতেছি আমার সাথে সাথে তোমাদের মুখস্থ হয়ে যায়। বুঝতে পারছো? আমি এই জন্য আমার সাথে সাথে বলাচ্ছি, সবাই একবার একবার করে আনমিউট করো, যে কোনো একজন আনমিউট করে শুরু করো। ক্যান নট হেল্প, উড ইউ মাইন্ড, ফিল লাইক, ইট ইজ নট ইউজ বা ইট গুড, ইজ নো এগুলোর ইউজ পরে ভাইয়া, ভার্ব ইট ইজ নো থাকলে ইউজ, ইট ইট ইজ ইজ নো নো ইউজ ইউজ, অথবা গুড। এগুলোর পর ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। ভেরি গুড, ভেরি গুড। এখন দেখো, এক্সাম্পলটা দেখাই, এক্সাম্পলটা দেখাই। আই ক্যান নট হেল্প, তোমাদের পরীক্ষা থাকবে আই ক্যান নট হেল্প, ব্র্যাকেটে থাকবে গো দেয়ার। আবার আরেকটা থাকতে পারে, আই ক্যান নট বাট গো দেয়ার। দেখো কোনটা কোন রুলসের সাথে মিশছে, দেখো এখানে কি আছে, ক্যান নট দুই জায়গাতেই আছে, বাট এইখানে হেল্প আছে। হেল্প আছে, হেল্প মানে কি, সোজা কথা মনে হয়, হেল্প মানে সাহায্য চাও, সাহায্য চাও মানে আইএনজি যুক্ত করতে হবে। তার মানে
এই গো এর সাথে আমি কি করব, আইএনজি যুক্ত করব, আইএনজি যুক্ত করব। এখন এই রুলস এর সাথে এই রুলস একটু কনফ্লিক্ট বা একটু ব্যতিক্রম, দ্যাটস ওয়াই তোমাদেরকে এই ক্যান নট হেল্প এর জায়গায় ক্যান নট বাট বসা দিতে পারে, কারণ ক্যান নট বাট বসাইলে তোমার ভার্বের বেস ফর্ম হয়, আর গো এর বেস ফর্ম গোই হবে। তাহলে এই সেন্টেন্সের অ্যান্সার হবে গো এর বেস ফর্ম গোই হবে। কিন্তু তোমাদেরকে একটু কনফিউশন লাগায় দিবে যে আমি ক্যান নট বাট আছে, বাটের পর আমি গো দিলাম, ক্যান নট বাটের পর গো দিলাম, আমি তো ভার্ব চেঞ্জ করি নাই, আমি তো ভার্বটা চেঞ্জ করি নাই, বা আমার কি হয়েছে, এই যে জিনিসগুলো এই জিনিসগুলো দিয়ে তোমাদের পরীক্ষার সময় পাজল করে দিবে। অ্যাডমিশনের খেলাটা হচ্ছে তোমাদেরকে যত বেশি পাজল করবে, তুমি বেশি ভুল করবা, তত বেশি মেরিট পিছাবে, যারা আলটিমেটলি প্রেশার নিতে পারবে, ওই প্রেশার মোমেন্টে নিজেদেরকে ঠিক রাখতে পারবে, তাদেরকে ভার্সিটি কি করবে, ডাইকে নিয়ে আসবে। কারণ ভার্সিটি একটা হিউজ প্রেশার, ভ্যাস্ট প্রেশার তোমার ভার্সিটিটা ফেস করবা। এই সেম রুলস গুলো শুনে পড়াবো, এই যে তোমরা ক্লাসগুলো এখন করতেছো, তোমাদের সুবিধা হচ্ছে আমি যখন রাইট ফ্রম ভার্স করাবো, যারা এখন ভর্তি হচ্ছে সেকেন্ড টাইমে, ওদেরকে যখন আমি ভার্সিটিতে আমি যখন এই রুলস গুলো করাবো, আলটিমেটলি তোমাদের এই জিনিসগুলো করা লাগবে না, তোমরা কি করবে, ডিরেক্ট ঢুকে প্র্যাকটিস সেশনে ঢুকে যাবে। তোমাদের সুবিধা হচ্ছে এইখানে, ওদেরকে কেবল নাউনের ক্লাস নিচ্ছি, নাউনের যখন যেটা একদম ডেপথে ঢুকে ক্লাস নিব, তো তোমাদের তোমরা একবার যে ক্লাসের একদম ডিপে ঢুকে যাবো, সেই ক্লাসটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো বা ক্লাস নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো। এই ক্লাস থেকে তোমরা জয়েন করো, তুমি ওই ক্লাসটা জাস্ট করে নিবা, তোমাদের জন্য আলটিমেটলি সুবিধা হবে এইখানে, যারা ভার্সিটি ব্যাচে আসো। আচ্ছা, দেখো 33 নাম্বার রুলস, 33 নাম্বার রুলস আলটিমেটলি। এখন দেখো 33 কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন যখন পড়ছিলাম তখন একটা লাইন পড়ছিলাম না, কালেকটিভ নাউন কি বোঝায়, কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় না, কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায়, কিছু ব্যক্তি অথবা বস্তুর সমষ্টি বোঝায়, কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টি কি করে বুঝায়, কালেকটিভ নাউন। আর কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টি যখন বুঝায় তখন এই কালেকটিভ নাউনটা কিসের মতো কাজ করে, সিঙ্গুলারের মতো কাজ করে। কিসের মতো কাজ করবে, সিঙ্গুলার কাজ করে। তার মানে কি, আমি যদি একটা এক্সাম্পল দেই, আওয়ার টিম, আওয়ার টিম, আওয়ার টিম ইজ ব্র্যাকেট ভার্ব গো, টু উইন, টু উইন দ্য গেম। এখন দেখো এইটা দেখি, আমাদের টিম কি করতেছে, এই খেলাটা জিততে যাচ্ছে, তাই না, জেতার জন্য তারা বর্তমানে খেলতেছে, তাহলে তার মানে কি এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, তার মানে কি হবে ভাইয়া, গোয়ের সাথে আইএনজি হবে, গোয়ের সাথে আইএনজি হবে, তার মানে কি হবে, গোয়িং হবে না, আর হলে কি হবে, গোয়িং হবে। এখন দেখো তোমাদের একটা জিনিস আছে, জিনিসটা কিরকম, টেন্সের ব্যবহার করে রিসেন্ট ফিউচার ব্যবহার করতে যাই, রিসেন্ট ফিউচার ব্যবহার করার জন্য অনেক সময় আমরা কি করি, ফিউচার স্ট্রাকচার ব্যবহার না করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ব্যবহার করি। দেখো এখনো জিতে নাই, জিততে যাচ্ছে, জেতার জন্য তারা বর্তমানে খেলতেছে, তো এই জিনিসটাকে কি করতেছি আমরা, ফিউচার টেন্স, বাট আমি ফিউচার বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমি ইউজ করতেছি, এটা কিন্তু করা যায়। তোমরা রেগুলার রেগুলার দেখো এরকম কিছু কিছু টেন্স, মানে সেন্টেন্স পাবা। তোমাদের জন্য একটা জিনিস সাজেস্ট করে দিই, সেটা হচ্ছে যদি তোমরা ইংলিশ শিখতে চাও, ইংলিশ শেখার জন্য, ইংলিশে যদি ভালো কিছু করতে চাও, ইংলিশ শেখার জন্য সবচেয়ে বেস্ট জিনিসটা হচ্ছে হ্যারি পটারের মুভিগুলা, ওখানে অনেক অ্যাডভান্স লেভেলের ইংলিশ ইউজ করা হয়েছে, নিচে সাবটাইটেল ওঠে, ওই সাবটাইটেল গুলো তোমরা পড়ার চেষ্টা করবা। তোমরা অনেক, মানে স্পোকেনের জন্য হোক, রিটেনের জন্য হোক, বা গ্রামার জন্য হোক, অনেক অনেক অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখতে পারবা এই হ্যারি পটার মুভি থেকে। বুঝতে পারছো? আসো, 34 নাম্বার রুলস, 34 নাম্বার রুলস। এখন দেখো যা গণনা করা যায় না তো সিঙ্গুলার হয়, 34 হচ্ছে একদম সিম্পল, যা গণনা করা যায় না তা সিঙ্গুলার হয়, তা কি হয় ভাইয়া, সিঙ্গুলার হয়, তা সিঙ্গুলার হয়। আর সিঙ্গুলার যখন হয়, সিঙ্গুলার সাথে কি বসে ভাই, সিঙ্গুলার সাথে সিঙ্গুলার ভার্ব বসে,
সিঙ্গুলার ভার্ব বসে, সিঙ্গুলার সাথে কি আসে ভাইয়া? সিঙ্গুলার সাথে সিঙ্গুলার ভার্ব বসে। জিনিসটা ভালো মতো মাথায় রাখো। এখন বলতো ভাই সিঙ্গুলার ভার্ব কি প্লুরাল ভার্ব কি, আমি কিন্তু কয়েকবার দেখাইছি। আমি যখন ফার্স্টের দিকে ক্লাসগুলো নিয়েছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে দেখাইছিলাম, মনে আছে? একটা জিনিস মাথায় রাখবা, একটা জিনিস মাথায় রাখবা, নাউন প্লাস এস অথবা ইএস, এই নাউনের সাথে এস অথবা ইএস যখন যুক্ত হয় তখন সেটা কি হয়? প্লুরাল নাউন, প্লুরাল নাউন। আর ভার্বের সাথে, ভার্বের সাথে যখন কি হয় এস অথবা ইএস যুক্ত হয় তখন সেটা কি হয় ভাইয়া? সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। যেমন ইজ, ইজের সাথে, ইজের শেষে কি আছে? এস আছে। এরপর কি আছে? হ্যাজ, শেষে হ্যাঁ এইচ এস আছে। তার মানে কি এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এগুলো হচ্ছে কি না সিঙ্গুলার ভার্ব। আমি যদি একটা এক্সাম্পল দিই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দা বেস্ট, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। এই যে ইজটা, ইজটা কি হচ্ছে ভাই আলটিমেটলি? ইজটা কি হচ্ছে এখানে? অনেস্টি কি আমি কাউন্ট করতে পারি? অনেস্টি কিন্তু আমি কাউন্ট করতে পারি না। আমি যদি কাউন্ট করতে না পারি আলটিমেটলি আমার কি হবে ভাইয়া? আলটিমেটলি আমার কি হবে? এইটাকে আমি কি বলবো ভাইয়া? এইটাকে বলবো হচ্ছে আমি আলটিমেটলি কি বলবো? একটু বলো আমার সাথে। আলটিমেটলি আমি সিঙ্গুলার হিসেবে ধরে নিচ্ছি, তাহলে আমার থেকে যদি গণনা যায় না তাহলে আমি সিঙ্গুলার হিসেবে ধরে নিচ্ছি, সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি। বুঝতে পারছো? আমাদের কিন্তু রুলস মোটামুটি পড়া শেষ। এখন কয়েকটা জিনিস একটু এক্সট্রা দেখবো আমরা, যেগুলো রাইট ফর্ম অফ ভার্বস করতে আপনার গেলে আমার কথা প্রয়োজন। বেঁধে বেঁধে আসতেছে। আচ্ছা, দেখো, আমাদের জিনিসগুলা কি হচ্ছে, আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর মোটামুটি রুলস শেষ। বুঝতে পারছো? আমাদের রাইট ফর্ম অফ ভার্বস, আমরা এখন কিছু এক্সট্রা জিনিস দেখবো, এক্সট্রা জিনিস দেখবো এখন। দেখো, এটা হচ্ছে সিন্সের দুটো পার্ট দেখবো। কিসে দেখবো? সিন্সের দুইটা পার্ট, সিন্সের দুইটা পার্ট দেখবো আমরা এখন। সিন্স, এটা সুন্দর করে লিখে নাও। সিন্স, এখানে একটা প্লাস চিহ্ন দাও, এখানে একটা প্লাস চিহ্ন দাও, প্লাস সাইন, প্লাস সাইন। এখন দেখো ভাইয়া, দেখো, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। উম কোন কালারটা নেওয়া যায়? আচ্ছা দেখো, সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয়, ভাইয়া যার মাইক্রোফোন থেকে সাউন্ড হচ্ছে একটু মাইক্রোফোন মিউট। ঠিক আছে, সিন্সের আগে যদি প্রেজেন্ট, তাহলে টেন্সের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট। টেন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্টের যে কোনো টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হোয়াটএভার যেটাই হোক, টেন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তী অংশটা কি হবে? টেন্সের পরের অংশ পাস্ট টেন্স হবে। বাট টেন্সের আগেটার আগে যদি কি হয় ভাইয়া? পাস্ট টেন্স হয়। টেন্সের আগে যদি পাস্ট টেন্স হয় তাহলে কিন্তু ভাইয়া পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। দেখো একটু ভুল লেখছি ভাইয়া, সেটা হচ্ছে আহ একটু ভাইয়া ক্লিয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা, সিন্সের আগে যদি পাস্ট টেন্স হবে না, পাস্ট টেন্সটা না ভাইয়া, সিন্সের আগে যদি কি হয় ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ইনডিফিনিট। সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আমি যদি বলি 5 ইয়ার্স হ্যাভ পাস, এক্সাম্পল দেই, 5 ইয়ার্স হ্যাভ পাস্ট, 5 ইয়ার্স হ্যাভ পাস সিন্স আই লেফট ইন্ডিয়া, সিন্স আই লেফট ইন্ডিয়া। দেখো এইখানে কি হচ্ছে? 5 ইয়ার্স পরে কি হচ্ছে? আমি কি দিচ্ছি? এই যে দেখো, হ্যাভ পাস্ট, হ্যাভ এর পর ভি থ্রি, তার মানে কি এটা হচ্ছে 5 ইয়ার্স হ্যাভ পাস্ট।
তার মানে এইটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিন্স আই লেফট ইন্ডিয়া, লেফট কিসের পাস্ট ফর্ম? লিভ। লিভ, LEAVE, লিভের কি হচ্ছে? লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট। তার মানে আলটিমেটলি কি যাচ্ছে? সিন্স আই লেফট ইন্ডিয়া মানে কি আমি ইন্ডিয়া। বুঝতে পারছো? ইট ওয়াজ লং টাইম। এরকম দেই, ইট ওয়াজ লং টাইম, ইট ওয়াজ লং টাইম সিন্স। তোমাদের কিন্তু আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই দুইটা রুলস, এই দুইটা রুলস কি আরেকটা জায়গায় ইউজ হয়? কোন জায়গায় কোন জায়গায় ইউজ হয় জানো ভাইয়া? কমপ্লিটিং সেন্টেন্স পড়ছো না? কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু এই রুলস দুটো ইউজ হয়। তোমাকে হয়তো প্রেজেন্ট টেন্স প্লাস সিন্স অংশ দিয়ে দিতে পারে, অথবা সিন্স প্লাস পাস্ট ইনডিফিনিট দিয়ে দেবে। তোমাদের সিন্সের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স দেখো, তাহলে শুরুতে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স দিয়ে দেবা। আর শুরুতে সিন্স এই প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সিন্স যদি দেখো, পরের অংশটা পাস্ট পারফেক্ট, অথবা সিন্স প্লাস পাস্ট পারফেক্ট যদি দেখো, পরের অংশ কি করো? পাস্ট ইনডিফিনিট দিয়ে দেবা। ঠিক আছে? যেমন ইট ওয়াজ লং টাইম, ইট ওয়াজ লং। এরপর কি? পাস্ট পারফেক্ট, সিন্স আই লেফট ইন্ডিয়া, met him, I had met him, met him। দেখো, এই যে হ্যাড মেট কি হচ্ছে ভাইয়া? পাস্ট পারফেক্ট হচ্ছে, তাই না? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে। বুঝতে পারছো? এবার সামনেটা সামনেটা হচ্ছে, আমি বলে যাচ্ছি এখন, এখন আমি আপাতত বলে যাচ্ছি, এখন তোমরা লিখে নাও। যদি কোথাও মিস করো, মাইক্রোফোন আনমিউট করে ভাইকে বলবা যে ভাইয়া মিস করছি। সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি, অফেন, রেগুলারলি, সামটাইমস। লেখো ফ্রিকুয়েন্টলি, অফেন, রেগুলারলি, সামটাইমস। লেখা হয়েছে ভাইয়া? ফ্রিকুয়েন্টলি, অফেন, রেগুলারলি, সামটাইমস লেখা হয়েছে তোমাদের? না, আরেকটু আছে। সমস্যা ভাই, টাইম নিয়ে লেখো, সমস্যা নাই, টাইম নাও। ফ্রিকুয়েন্টলি, অফেন, রেগুলারলি, সামটাইমস, এগুলো লেখার পর এরপর লিখবা এভরি প্লাস টাইম, এটা ব্র্যাকেট দিয়ে, এরপর এরপর কমা দিয়ে আরেকটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে লেখা এভরি প্লাস টাইম। অর্থাৎ যে কোনো সময়, অর্থাৎ এভরি 5 ইয়ার্স, এভরি 3 ইয়ার্স, এভরি 2 ইয়ার্স, এরকম যদি থাকে, যে কোনো সময় এভরি প্লাস টাইম যদি থাকে, তারপর অলওয়েজ, ন্যাচারালি, ইউজুয়ালি, জেনারেলি, অকেশনালি। এভরি প্লাস টাইম, এগুলোর পর দিবা অলওয়েজ, ন্যাচারালি, অলওয়েজ, ন্যাচারালি, ইউজুয়ালি, এরপরে জেনারেলি, এরপর অকেশনালি। লেখা হলে একটু বলি, তাড়াতাড়ি লিখো ভাইয়া। লাস্টেরটা কি বললেন? আমি বল লাস্টের গুলো আমাকে বলে যাচ্ছি, তো মিলে নাও ভাইয়া। সেগুলো হচ্ছে ইউজুয়ালি, জেনারেলি, অকেশনালি। আমি লিখে দিচ্ছি last এ। আমি জিনিসটা লিখে দিচ্ছি লাগলে। OCCA, হয়েছে। অকেশনালি। এই ডট ডট দিয়ে যাও, অকেশনালি পরে ডট ডট দিয়ে যাও। এই শব্দগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনা কিছু উপায়, এই শব্দ ইনডিফিনিট টেন্স হয়। এরপর তোমাদেরকে টেন্সের ভাইস ভার্সা শিখাবো। যেমন প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস এরকম কিছু মাঝে মাঝে শোনা যায় না কি ক্লোজ আরে? মার্কার অথবা আপনার কথা বোঝা যায় না। আচ্ছা, এগুলো লেখো, এগুলো অকেশনালি পর ডট ডট দিছো। হ্যাঁ, হ্যাঁ। এরপর এই শব্দগুলো থাকবে সাধারণত প্রেজেন্ট লিখছো ভাইয়া? লিখছি। আচ্ছা, এবার আরেকটা বক্স করো।
এবার এরকম করে আরেকটা বক্স করো। এই এখন যে সেন্টেন্স গুলো পড়ছি, প্রেজেন্ট টেন্স প্লাস সিন্স, এই জিনিসগুলো এরকম বক্স দিয়ে এরপর লেখা শুরু করবা। বা একটা হেডলাইন দেবা, জেনে রাখা ভালো। একটা হেডলাইন দেবা, জেনে রাখা ভালো। জেনে রাখা ভালো, রাখা ভালো। ঠিক আছে, এরকম একটা সেন্টেন্স দেবো, অর্থাৎ জেনে রাখা ভালো, ভালো দিয়া এরকম একটা হেডলাইন দিয়ে এরপরে ওই যে প্রেজেন্ট টেন্স প্লাস সিন্স প্লাস পাস্ট সিম্পল লেখা আছে ওইগুলো লেখা শুরু করবা। ঠিক আছে, যদি জায়গা থাকে তাহলে এটা দিয়ে রাখো, না তো সামনে এরকম বক্স দিয়ে রাখো। ঠিক আছে, আচ্ছা। এরপর একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে নাও। এরকম একটা বক্স দিয়ে লিখে রাখো নাও, বক্স দিয়ে লেখা নাও। এরপর হচ্ছে অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্ট। এরপর হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, নাও, রাইট নাও, রাইট নাও। তারপর হচ্ছে টুডে, টুডে, রাইট নাও, টুডে। এই তারপর হচ্ছে দিস প্লাস টাইম, দিস প্লাস টাইম, দিস প্লাস টাইম। তারপরে হচ্ছে লাগবা অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট। আচ্ছা, অ্যাট প্রেজেন্ট আবার লিখছি, অ্যাট প্রেজেন্ট আবার লিখছি। এরপর ডট ডট দিয়ে যাও, এরপর ডট ডট দিয়ে যাও। এই শব্দগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সহজে চেনার জন্য লাস্টে এই যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো দেখবা, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, রাইট নাও, টুডে, দিস প্লাস টাইম। এই শব্দগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। লেখা হয়েছে ভাইয়া? লেখা হলে ভাইয়া একটু বলিও। হইছে। আচ্ছা, দেন হচ্ছে দেখো ভাইয়া, আবার একটা বক্স দাও, আবার একটা বক্স দাও, এরকম করে একটা বক্স দাও। এবার আবার লেখা শুরু করো, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম। এরপরে হচ্ছে ভাইয়া ওয়ান প্লাস টাইম, ব্র্যাকেট দেয়া ওয়ান প্লাস, ওয়ান প্লাস টাইম। এরপর লেখো ওয়ান্স, শুধু ওয়ান্স, ওয়ান্স। তারপর ভাইয়া ওয়ান্স লেখো, তারপর ইয়েস্টারডে অ্যাগো, ইয়েস্টারডে অ্যাগো। আমি ওই ওয়ার্ড দুটো লিখলাম না, তোমরা যদি লিখতে পারবা। লাস্ট প্লাস টাইম, লাস্ট প্লাস টাইম। তারপরে লেখো ভাইয়া লং অ্যাগো, লং, লং অ্যাগো, লং সিন্স, অ্যাগো, লং, লং অ্যাগো, লং সিন্স। এরপরে হচ্ছে ইট ইজ টাইম উইশ, ইট ইজ টাইম উইশ, ইট ইজ টাইম। তারপর হচ্ছে উইশ, ইট ইজ টাইম। এরপর হচ্ছে উইশ, এরপর হচ্ছে অ্যাট প্রেজেন্ট, উইশ। এরপর হচ্ছে ডট 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 দিবা, উইশের পর ডট ডট দেওয়া শুরু করবা, ডট ডট। এই ওয়ার্ড পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এই ওয়ার্ড গুলো থাকলে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই ওয়ার্ড গুলো থাকলে সাধারণত কি হয়? Indefinite tense। এই ওয়ার্ড গুলো থাকলে সাধারণত কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এরপর আসো সবচেয়ে মহামূল্যবান, লেখা হয়েছে এটা। হইছে। ভেরি গুড, ভেরি গুড ভাইয়া। এরপর আসুন, এরপর সবচেয়ে মহামূল্য, সেটা হচ্ছে থ্রি স্টার দিয়ে রাখবা, থ্রি স্টার রুলস, থ্রি স্টার রুলস। দেখো, থ্রি স্টার রুলস কেন বলছি দেখো, বাই প্লাস ফিউচার, ফিউচার টাইম, অথবা বাই প্লাস কি হবে ভাইয়া, প্রেজেন্ট টাইম,
প্রেজেন্ট, সরি, প্রেজেন্ট টাইম, এই শব্দগুলো থাকলে সাধারণত ফিউচার পারফেক্ট টেন্স হয়। এই দুই টাইপের শব্দ যদি থাকে, বাই এর পর যদি ফিউচার ইন্ডিকেট বুঝায়, অথবা বাই এর পর যদি প্রেজেন্ট টাইম টাইম বুঝায়, এরকম যদি কোনো শব্দ বুঝায়, তাহলে কি হয় ভাইয়া? তাহলে কি হয় ভাইয়া? আমার ফিউচার পারফেক্ট টেন্স হয়, ফিউচার পারফেক্ট টেন্স হয়, ফিউচার পারফেক্ট পারফেক্ট টেন্স হয়, ফিউচার পারফেক্ট টেন্স হয়। দেখো জিনিসগুলো একটু খুব ভালো মতো মাথায় ঢুকায় নাও। লেখা হয়েছে ভাইয়া? লেখাটা বলো। আর মনে হয় একটা বা দুটো আর সব মিলে একটা বা দুটো জিনিস আছে, একটু শেষ করে দিয়ে এগুলা। সেটা হচ্ছে, এরপর লাস্টে একটা, লাস্টে আরেকটা আছে, ওটা বক্স করে রাখো। এটাও বক্স, এরকম একটা বক্স দাও। বক্স দিয়ে রাখো, জাস্ট, জাস্ট নাও অলরেডি, ইয়েট, জাস্ট নাও অলরেডি, ইয়েট। এই রুলসটা লেখা হয়েছে, এই যে ট্রিপল স্টার যে রুলসটা, ভিআইপি রুলস, এটা কি লেখা হয়েছে ভাইয়া তোমাদের? হইছে। জাস্ট, জাস্ট নাও অলরেডি, ইয়েট, রিসেন্টলি, lately, so far, number plus times, never ever, just now, already, yet, just now, already, yet, এরপর হচ্ছে recently, lately, so far, recently, lately, so far, এরপর হচ্ছে নাম্বার প্লাস টাইমস, নাম্বার প্লাস টাইমস, এরপর লেখো নেভার এভার, এরপর ডট 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 দিয়ে যাও, নেভার এভার। এই শব্দগুলো থাকলে, এই শব্দগুলো থাকলে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই শব্দগুলো থাকলে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই শব্দগুলো থাকলে সাধারণত কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। বুঝতে পারছো? সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট। জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, সো ফার, নাম্বার প্লাস টাইম, নেভার এভার,